হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো আমাদের ট্যালি প্রাইম 4.0। তো এই ট্যালি প্রাইম 4.0তে আমরা জানবো হচ্ছে গিয়ে কীভাবে ডেবিট নোট এবং ক্রেডিট নোট ইউজ করে জিএসটির সাথে। তো একবার বিষয়টা দেখে নেওয়া যাক। সাপোজ আমরা কোনো আইটেম কিনেছি, সে আইটেমটা কোনো কন্ডিশন খারাপ আছে, সেটা আমরা রিটার্ন করব। তো আমি যখন কিনেছিলাম তখন আমি জিএসটি দিয়ে কিনেছি, বাট এখন যখন আমি রিটার্ন করব তার মানে আমাকে জিএসটিটাও কমাতে হবে। তো তাহলে এই প্রসেসটা কীভাবে আমরা ট্যালি প্রাইমে করব সেটাই আজকে এখন দেখব। আর এর সাথে আমরা আরও একটা জিনিস দেখব, যেটা হচ্ছে ধরা যাক কি আমি কোনো একটা জিনিস কিনেছি, কিন্তু সেই জিনিসটা আমি কন্ডিশন যেরকম চেয়েছিলাম সেটা না দিয়ে আমাকে একটি পুয়ার কন্ডিশন দিয়েছে, ঠিক আছে। তো তাহলে যদি আমার কন্ডিশন খারাপ হয় এবং আমি চাইছি যে যেগুলো আমি কিনেছি সেগুলো রিটার্ন করব না, তাহলে সেক্ষেত্রে কি হতে পারেন না, সেক্ষেত্রে একটা প্রসিডিওর হতে পারে যে আমরা তখন আমি যার কাছ থেকে কিনেছিলাম তাকে বলে কিছু ডিসকাউন্ট আমি চাইতে পারি তার কাছ থেকে। তো সে হয়তো আমার কাছ থেকে রাজিও হয়ে গেল যে সে আমাকে কিছু ডিসকাউন্ট দেবে। তো আমরা এটা ট্যালিতে কীভাবে করব সেটাই জানবো। তো আজকের পুরো ক্লাসটা হচ্ছে ডেবিট নোট এবং ক্রেডিট নোট কীভাবে ইউজ হয়, এবং সাথে আমরা ফাইনালি পেমেন্ট করে দেখব এবং পুরো অ্যাডজাস্টমেন্ট একটা ক্লাস, ঠিক আছে। তো শুরু করা যাক। আপনারা চাইলে স্ক্রিনে দেখতেই পেলেন, এখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। তো দেখে নেওয়া যাক, আমরা একটা এর জন্য কোম্পানি তৈরি করব, ঠিক আছে। তাহলে যাবো হচ্ছে কোম্পানি থেকে ক্রিয়েট কোম্পানি। তাহলে আমি কোম্পানির নাম দিলাম হচ্ছে গিয়ে ডেবিট নোট ফর জিএসটি। আপনি আপনার কোম্পানির নাম দিয়ে দেবেন। স্টেট দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল। আর আমরা এখানে আমাদের আর তেমন কিছু দেওয়ার নেই, আমি এটাকে সেভ করে দিই। অ্যাকসেপ্ট করার পরে এবার আমরা জিএসটি ডিটেলসটা দেবো। তো জিএসটি ডিটেলস দেওয়ার জন্য আপনার যে কোনো একটা ভ্যালিড নাম্বার আপনি লিখে নিন আগের থেকে, নতুবা ডাইরেক্ট লিখে দিতে পারবেন। আমি যেমন আগের থেকে লিখে নিয়েছি, আমি এখানে কপি পেস্ট করব। তো তাহলে আমাদেরকে ডাইরেক্ট যেতে হচ্ছে, দেখুন এই যে এনেবল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি, এটাকে আমরা ইয়েস করব। রেজিস্ট্রেশন টাইপ আপনার রেগুলারই থাকবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে। আর জিএসটি INUIN যেটা আছে সেখানে আমরা নাম্বারটা লিখে দেবো, ঠিক আছে। বা আমি যেহেতু আগের থেকে লিখে নিয়েছি সেই জন্য আমি এটাকে কপি করে নিচ্ছি। তাহলে Ctrl+C আর ওখানে গিয়ে ডাইরেক্ট আমি পেস্ট করে দেবো। তো ব্যাস আমার জিএসটি এনাবেল হয়ে গেল। এবার আমরা এটাকে অ্যাকসেপ্ট করব। তাহলে এতক্ষণ ধরে আমরা জাস্ট একটা কোম্পানি তৈরি করেছি এবং জিএসটি অন করেছি। নেক্সট এবার আমরা জানবো হচ্ছে গিয়ে আমি প্রথমে যদি আমি রিটার্ন করি তার মানে আমাকে প্রথমে কিনতে হবে। তো আমরা ফার্স্ট টাইম একটা পারচেস এন্ট্রি করি। তাহলে আমি অলরেডি গেট অ্যাপটেলিতে আছি। ভাউচারে গিয়ে আমি F9 প্রেস করলাম। বিল নাম্বার হচ্ছে P01, একটু বড় হাতে লিখছি, P01, ঠিক আছে। আর ডেটটা আপনার যে কোনো কিছু হতে পারে, আমি এখানে ডেটটা দিলাম সে 1/5/2024। তো ব্যাস ডেট এটাই থাকলো। পার্টিস নেম এখানে আছে আপনার, আমি দিলাম হচ্ছে সুধাকর। আপনি চাইলে পরে যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে সুধাকর ইলেকট্রনিক্স লিখে নিয়েছি, তো আমি সেটাই লিখতে পারি বা অন্য যে কোনো নাম দিতে পারি। আমি পেস্ট করে দিলাম সুধাকর ইলেকট্রনিক্স। আমি যার কাছ থেকে কিনছি সে হচ্ছে আমার পাওনাদার। তাহলে আমরা এখানে আন্ডার করবো হচ্ছে গিয়ে সানরি ক্রেডিটর্স। আর আমরা অবশ্যই এর জিএসটি নাম্বারটা যদি থাকে তাহলে দেবো। আর জিএসটি নিয়েই কাজ করছে, তো জিএসটি নাম্বার অবশ্যই থাকবে। তাহলে আমরা এই হচ্ছে জিএসটি নাম্বারটাকে কপি করে নিলাম আর এখানে গিয়ে পেস্ট করব। তাহলে এটা হয়ে গেল, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। অ্যাকসেপ্ট করার পরে এবার আপনাকে দেখাচ্ছি, দেখুন পারচেস লেজার। এখানে আমরা জানি কি পারচেস অ্যাকাউন্ট, আন্ডার হচ্ছে গিয়ে পারচেস অ্যাকাউন্ট। অ্যাকসেপ্ট করে দিলাম। এখানে কোনো জিএসটি ফিএসটি অন করতে হচ্ছে না। নেক্সট এবার আইটেম আমাদের কাছে কিছু নেই, তাহলে আমি লিখব দেখিনি শিউইং মেশিন। আমি এখানে দিচ্ছি আন্ডার ইলেকট্রনিক্স হতে পারে, বা আপনি যেভাবে আন্ডার তৈরি করতে চাইছেন সেটা দিয়ে দিতে পারবেন। ইউনিট আমি দিচ্ছি পিসেস বা নাম্বার, আমি এখানে PCSই দিলাম। ইউনিক কোয়ান্টিটি কোড PCS দিলাম, অ্যাকসেপ্ট। আর আমরা অবশ্যই এখানে ট্যাক্স টাইপটা পুট করব, যেটা হচ্ছে স্পেসিফাই জিএসটি ডিটেলস, যেখানে আমি HSN কোড 8452 আছে, তো 8452 দিয়ে দিলাম। আর এখানে কিছু একটা কোম্পানির নাম আপনি দিতেই পারেন, XYZ আমি দিলাম কোম্পানি। আপনি আপনার কোম্পানির নাম অবশ্যই দেবেন। জিএসটি রেট ডিটেলসে আমরা এখানে স্পেসিফাই ডিটেলস এর, এবং এটা 12% জিএসটি আছে। একবার দেখে নিই, তাহলে দেখে নিই 12% জিএসটি আছে, ঠিক আছে। তো ব্যাস মোটামুটি হয়ে গেল। এটাকে আমরা এবার অ্যাকসেপ্ট করব। তো অ্যাকসেপ্ট করার পরে এবার আমরা এখানে কোয়ান্টিটি দেবো, সে আমি 8 পিসেস কিনছি এবং 5000 টাকা করে, ঠিক আছে। তাহলে আমরা
8 পিসেস মানে কি 8টা সেলাই মেশিন কিনছি, একটার দাম 5,000 করে, টোটাল দাঁড়ালো গিয়ে আপনার 40,000 টাকা। এইবার আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের যে জিএসটি রেজিস্ট্রেশন করেছি আমরা, এবং আমি যার কাছ থেকে কিনছি তারও হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মানে কি সেম স্টেট। তাহলে উইদিন স্টেট যদি হয় তাহলে আমরা জানবো সিজিএসটি আর এসজিএসটি। তো আমরা একবার অ্যানালাইজ করে দেখতে পারি অল্ট F1। তো আমাকে দেখাচ্ছে এখানে দেখুন সিজিএসটি আপনার 2400 এবং এসজিএসটি 2400। তো ব্যাস আমরা এবারে এখানে ক্রিয়েট করব সিজিএসটি আন্ডার ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, তারপরে দেবো হচ্ছে গিয়ে জিএসটি এবং এখান থেকে সেন্ট্রাল ট্যাক্স। কোনো রকমের পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, সেভ করে দিলাম। আরেকটা হবে গিয়ে আপনার এসজিএসটি, তাহলে আরেকবার করছি এখানে এসজিএসটি, ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, জিএসটি এবং এটা স্টেট ট্যাক্স। তো ব্যাস মোটামুটি হয়ে গেল। তাহলে আমরা কী পেলাম যে আমরা 8টা সেলাই মেশিন 5,000 টাকা করে, 40,000 টাকার ভ্যালু মানে আমার ইনভয়েস ভ্যালু, এর সাথে আমার ট্যাক্স রেট হচ্ছে @12% ইন্টিগ্রেটেড, মানে 6% সিজিএসটি এবং 6% এসজিএসটি, তো 2400 টাকা করে দাঁড়ালো। এবার আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দেবো, ঠিক আছে। তো ব্যাস এই হচ্ছে মোটামুটি একটা আমাদের পারচেস ইনভয়েস। আপনি চাইলে এবারে আপনি ব্যালেন্স শিট দেখতে পারেন, সেখানে আপনাকে দেখাবে যে আপনি 40,000 টাকার কিনেছেন এবং 4,800 টাকা আপনার জিএসটি, এবং এর সাথে আপনাকে দেখাচ্ছে যে আপনার ক্লোজিং স্টকে আছে আপনার দেখুন 8 পিসেস দেখাচ্ছে আপনার সেলাই মেশিন 5,000 করে 40,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এইবার এইখান থেকে কিছু আমরা যা সেলাই মেশিন কিনলাম তার মধ্যে দুটো খারাপ আছে, কোনো কারণে খারাপ আছে, আমি ফেরত দিতে চাই। তো তাহলে ফেরত যদি দিই তাহলে কীভাবে দেবো সেটাই আমরা আজকে ডেবিট নোটের মাধ্যমে জানবো, ঠিক আছে। তো আমরা অলরেডি ভাউচারে আছি, কিবোর্ড থেকে F10 প্রেস করবো, মানে আদার ভাউচার। সেখানে গিয়ে যদি আপনার এখানে এনেবেল করা থাকে ডেবিট নোট তো ভালো, না হলে এখানে ডবল ক্লিক করে আপনাকে এনেবেল করতে হবে। তো ব্যাস আমি এখানে এনেবেল দেখতে পাচ্ছি। ডেট আমি 1 তারিখে কিনেছি, তাহলে 2 তারিখে ধরুন কি রিটার্ন দিলাম। পার্টিস নেম যার কাছ থেকে কিনেছিলাম অবশ্য তাকেই রিটার্ন করব, তাহলে আমি এখানে দিয়ে দিলাম সুধাকর ইলেকট্রনিক্স। নেক্সট, এবার আমরা এন্টার মেরে এই জায়গাগুলো ব্ল্যাঙ্কই থাকবে, আপাতত কিছু হবে না, আমরা এন্টার মেরে চলে যাব। আর এখানে এর পরের স্টেপে আপনাকে দেখাচ্ছে পার্টি ডিটেলস ঠিকই আছে। পারচেস লেজারে আপনি এখানে ক্রিয়েট করবেন হচ্ছে পারচেস রিটার্ন আন্ডার দেবো আমরা পারচেস, যেহেতু পারচেস থেকে এটাকে আমাকে কমাতে হবে, ঠিক আছে। তো ব্যাস অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করার পরে এবার আপনি স্পেস মেরে এখান থেকে আইটেমটাকে নিয়ে নিন। আইটেম হচ্ছে গিয়ে শেভিং মেশিন, যেটা হচ্ছে 2 পিসেস এবং আমরা 5,000 করে কিনেছিলাম, তাহলে 10,000 মাইনাস হবে। আগে 40,000 ছিল, এখন 30,000 হবে। এর সাথে আপনি যেহেতু জিএসটি কিনেছিলেন তো আপনার জিএসটি এনাবেল হবে, এখানে সিজিএসটি আর এসজিএসটি হবে। তো একই রকম সিজিএসটি এসজিএসটি দিয়ে দিলাম, ব্যাস। তাহলে আমাদের একটু আগে 4800 টাকা জিএসটি ছিল। এবার এখানে দেখুন রিজন দেখাচ্ছে কেন আপনি রিটার্ন দিচ্ছেন, তো আমি এখানে দিলাম সেল রিটার্ন, ঠিক আছে। 01 সেল রিটার্ন, সাপ্লাইয়ার ডেবিট ক্রেডিট নোট নাম্বার এখানে আপাতত কিছু হবে না, ঠিক আছে। অ্যাকসেপ্ট করে দিলাম। এতে আমাদের কি রিপোর্ট দাঁড়ালো সেটা একবার দেখে নিই। কি রিপোর্ট দাঁড়ালো হচ্ছে এরকম, আমরা ব্যালেন্স শিটে যদি যাই তাহলে এখানে একটু আগে 40,000 ছিল আপনার ক্লোজিং ব্যালেন্স, এখন 30,000 দুটো ফেরত দিয়েছেন। আর এখানে আপনার দেখাচ্ছে 33,000 টাকা বিল ভ্যালু জিএসটি নিয়ে 33,600, তার মানে 30,000 টাকা হচ্ছে আপনার আইটেম ভ্যালু এবং 3600 টাকা হচ্ছে আপনার ট্যাক্স, মানে সিজিএসটি 1800 এবং এসজিএসটি 1800। তো ব্যাস এই হচ্ছে একটা প্রসিডিওর। এছাড়াও যদি আপনি এর সাথে আরও একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে চান যে আপনার কাছে যে আইটেমগুলো দেওয়ার কথা ছিল কোনো কারণে সেটা দেয়নি, তার থেকে একটু কন্ডিশন খারাপ দিয়েছে, মানে কোয়ালিটি খারাপ দিয়েছে, তো তাহলে সেক্ষেত্রে আপনি দাম তো একই দেবেন না, কিছু দামেও হেরফের করবেন। তো তাহলে আপনি আইটেমগুলো ফেরত দেবেন না, কিন্তু দামের জন্য কিছু কম্প্রোমাইজ করতে চাইছেন, মানে আপনি চাইছেন যে আপনাকে কিছু ডিসকাউন্ট দেওয়া হোক এবং আপনার সাপ্লাইয়ার সেটা রাজি হয়ে যাচ্ছে। তো তাহলে দেখব কি আমরা এখানে রিটার্ন করছি প্রথমে 2 পিসেস, অ্যান্সার এখানে দেওয়া আছে, আপনি চাইলে আরও একবার স্ক্রিনশট নিতে পারেন। তার প্রসিডিওর কী আছে সেটা আমরা দেখে নিলাম। এবার বলছে ডিসকাউন্ট চাইছি আমি, ঠিক আছে। আমি যার কাছ থেকে কিনেছিলাম যেহেতু কন্ডিশন খারাপ আছে সেই জন্য আমরা ডিসকাউন্ট চাইছি। তো ব্যাস ডিসকাউন্ট আমাকে দিচ্ছে, মানে সে রাজি হচ্ছে, মানে আমি 8টা কিনেছিলাম, দুটো ফেরত, মানে আমি এখন পর্যন্ত 6টা কিনেছি, তো আমাকে পার পিসে 400 টাকা করে ছাড় দিচ্ছে, মানে ডিসকাউন্ট দিচ্ছে পোর কন্ডিশনের জন্য, ঠিক আছে। কোয়ালিটি ডাউন আছে, 400 টাকা করে ছাড় দিচ্ছে, তাহলে আমাকে 2400 টাকা ছাড় দিচ্ছে, তার মানে এটার উপরেও জিএসটি আপনার কমবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা এবার আমরা জানবো কীভাবে কাজটা হবে, ঠিক আছে। তো এর জন্য আবার আমরা ডেবিট নোটেই যাব, সেখানে অলরেডি আমরা ডেবিট নোটে আছি। পার্টিস নেম একই হবে, সুধাকর ইলেকট্রনিক্স। এন্টার মেরে চলে গেলাম এখানে। আর পারচেস লেজারে একটু আগে আমরা পারচেস রিটার্ন করেছিলাম, এবার আমি লিখবো হচ্ছে ডিসকাউন্ট অন পারচেস,
তাহলে ডিসকাউন্ট অন পারচেস, যার আন্ডার করবো হচ্ছে গিয়ে পারচেস অ্যাকাউন্ট, ঠিক আছে। তো ব্যাস এখানে আর কিছু করার দরকার নেই, আমরা এটাকে অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট করার পরে হচ্ছে গিয়ে আমরা আইটেম নেব। তাহলে আইটেম হচ্ছে শেভিং মেশিন দিলাম। এইবার বলছে আমরা কিন্তু কোনো কোয়ান্টিটি ফেরত দিচ্ছি না, মানে আমি 6টাই নিচ্ছি, শুধুমাত্র কি হচ্ছে আমাকে একটা ছাড় দিচ্ছে, মানে ডিসকাউন্ট নিচ্ছি আমি। তো ডিসকাউন্ট ফিগারটা হচ্ছে এরকম, যে ডিসকাউন্ট ফিগারটা হচ্ছে আপনার 2400 টাকা। তাহলে আমরা কোয়ান্টিটির ঘরে কিছু দেবো না, অ্যামাউন্টের ঘরে মানে রেটের ঘরেও কিছু দেবো না, শুধু অ্যামাউন্ট ডাইরেক্ট দিয়ে দিলাম 2400 টাকা। এর সাথে আমি দেবো হচ্ছে গিয়ে সিজিএসটি। তাহলে সিজিএসটি 2400 টাকার যা হওয়া উচিত 144 টাকা সেটা দেখাচ্ছে, আরেকটা হবে গিয়ে আপনার এসজিএসটি, ঠিক আছে। তাহলে সিজিএসটি এবং এসজিএসটি দুটোই হয়ে গেল। এইবার আমরা এটাকে কারণ দেখাবো, কারণ হচ্ছে গিয়ে পোস্ট ডেট ডিসকাউন্ট, ঠিক আছে, 02 যেটা আছে। তো ব্যাস এবারও আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। মোটামুটি এটা হয়ে গেল। স্টেটমেন্ট বা অ্যাডজাস্টমেন্ট কী দাঁড়ালো একবার দেখিনি, আমি একটা এক্সেলের ফাইলে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন 8 পিসেস আমরা কিনেছিলাম শেভিং মেশিন 5000 করে, তাহলে 40,000 টাকা। 40,000 টাকা 6%, সিজিএসটি 2400 টাকা, এসজিএসটি 2400 টাকা। এইবার আমরা একবার রিটার্ন করলাম, রিটার্ন করেছি আমরা 2 পিসেস। দেখুন 2 পিসেস রিটার্ন করেছি, তার মানে 5000 করে 10,000 টাকা রিটার্ন হয়েছে। 10,000 টাকার আপনার 6%, 600 টাকা সিজিএসটি, 600 টাকা এসজিএসটি, ঠিক আছে। তাহলে আমার এখন পড়ে থাকলো এই টাকাটা 1800 টাকা সিজিএসটি আর 1800 টাকা এসজিএসটি। এইবার আমি বলছি যে না, কন্ডিশন আপনি খারাপ দিয়েছেন, আমি ডিসকাউন্ট চাইছি। তাহলে সে রাজি হয়েছে আমাকে পার পিসে 400 টাকা করে ডিসকাউন্ট দেবে, ঠিক আছে। তো তাহলে আমাকে ডিসকাউন্ট 2400 টাকা দিল এবং সেই সাথে 144 টাকা করে আমি জিএসটিটাও কমিয়ে দিলাম। তাহলে আলটিমেট আমার জিএসটি এখন দেখাবে হচ্ছে 504 টাকা করে, ঠিক আছে। আমরা একবার রিপোর্টটা চেক করব। তাহলে এর জন্য যদি আমরা ডাইরেক্ট গেটআপেল থেকে ব্যালেন্স শিটে যাই, তো সেই ব্যালেন্স শিটে গিয়ে দেখবো এখানে আপনাকে দেখাচ্ছে ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস। দেখুন এই টাকাটা সিজিএসটি আপনার 1656 না, এটা হওয়া উচিত নয়, আরেকবার দেখে নিচ্ছি। তাহলে আমরা পারচেস করেছি, একবার রিটার্ন করেছি ডেবিট নোট সুধাকর ইলেকট্রনিক্স, যেখানে আপনার 2 পিসেস 600 টাকা করে রিটার্ন হয়েছে 1200 টাকা। তারপরে একবার আমরা আরেকবার রিটার্ন দিলাম, সেটা হচ্ছে আপনার 2400 টাকা। তাহলে 2400 টাকা আপনার সিজিএসটি এসজিএসটি 144 টাকা করে দেখাচ্ছে। তাহলে মোটামুটি এটাও হয়ে গেল। অ্যাকসেপ্ট। আচ্ছা ঠিকই আছে মোটামুটি রিপোর্ট, ঠিক আছে। আমি আরেকবার ব্যালেন্স শিটে যাই, যে এই হচ্ছে আমার রিপোর্ট মোটামুটি। তাহলে দেখে নেব যে এই মুহূর্তে আমরা 30,912 টাকা দেখতে পাচ্ছি সব কিছু মিলে, ঠিক আছে। তার মধ্যে আপনার যে আমরা আইটেম কিনেছি তাতে আপনার 27,600 টাকা এবং ট্যাক্স নিয়ে আসে আপনার এই টাকাটা। তো এবার এই জিনিসগুলো আমরা কী করবো না, কিছুটা বিক্রি করব, ঠিক আছে। তো একটা সেল আগে এন্ট্রি করে তাহলে রিপোর্টটা একবার দেখে, এই রিপোর্টটাই হবে 504 টাকার কথা যেটা আমি বললাম। তো তাহলে একটা সেল আমরা করে নিচ্ছি যে আইটেমগুলো আমরা কিনেছি। তো আমি একবার ক্লোজিং স্টকও দেখাই, যে এই হচ্ছে আমার 6 পিসেস করে আছে। তো আমি এই 6 পিস বিক্রি করব, আমি কিনেছি 5000 টাকায়, বিক্রি করব 6000 টাকায়, ঠিক আছে। তাহলে আমরা ভাউচারে গিয়ে একবার F8 করি, বিল নাম্বার দিলাম S01, পার্টিস নেম কাকে সেল করছি একবার দেখিনি, আমি নামটা নিয়ে নিচ্ছি এখান থেকে। দেখুন আমরা সেল করছি হচ্ছে গিয়ে এখানে দেখুন রাজা এন্টারপ্রাইজ। তাহলে আমি রাজা এন্টারপ্রাইজ নামটাকে কপি করে নিলাম। তাহলে পার্টিস নেমে এখানে রাজা এন্টারপ্রাইজ দিলাম। যাকে বিক্রি করবো সে হচ্ছে আমার ডেটার্স, তার জিএসটি নাম্বার হচ্ছে গিয়ে এটা। তাহলে আমরা এখানে জিএসটি নাম্বারটা বসিয়ে দেবো, কপি করে নিচ্ছি নাম্বারটা, Ctrl+C, এখানে গিয়ে একবার পেস্ট করে দিলাম, ঠিক আছে। মোটামুটি হয়ে গেল। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট। এখানে সেলস লেজারে নর্মালি একবার সেলস অ্যাকাউন্ট, আন্ডার সেলস অ্যাকাউন্ট, অ্যাকসেপ্ট, আর কিছু করতে হবে না। নেক্সট আইটেম হচ্ছে আপনার শেভিং মেশিন আছে, আপনি আপনার কাছে 6টা আছে, আপনি পুরোটাই বিক্রি করবেন, কিন্তু দাম হচ্ছে গিয়ে 6000 টাকা, 5000 টাকায় কেনা আর 1000 টাকা আপনার প্রফিট। নেক্সট এইবার আমরা দেখব সিজিএসটি আর এসজিএসটি আপনার 2160 টাকা করে দাঁড়াচ্ছে। তাহলে এখানে আমরা সিজিএসটি দেবো আর হচ্ছে আপনার এসজিএসটি দেবো, দেওয়ার পরে আমরা এটাকে এবার অ্যাকসেপ্ট করে দেবো, ঠিক আছে। অ্যাকসেপ্ট করার পরে আমি যে ক্যালকুলেশনটা এক্সেলে একটু আগে দেখালাম সেটা এবার আপনার দাঁড়াবে, ঠিক আছে। তো দেখিনি আপনার এই মুহূর্তে সেল করার পরে এইটা পেয়েবল অ্যামাউন্ট হওয়া উচিত, এবং সেটা হয় কিনা আর একবার চেক করে দেখাচ্ছি। তাহলে আমরা ব্যালেন্স শিটে যাব। ব্যালেন্স শিটে গেলে দেখুন আপনার
সানডে ক্রেডিটর্স মানে পাওনাদার এটা আছে, আর ডেটর্স আপনার এটা আছে। আর বিল হচ্ছে কি আপনার ট্যাক্স যেটা আছে ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস, সেটা দেখাচ্ছে আপনার 504 টাকা করে সিজিএসটি আর এসজিএসটি, ঠিক আছে। এবার আমি চাইছি এটাকে পে করে দেবো, তাহলে এর জন্য আমরা ভাউচারে যাব, ভাউচারে গিয়ে পেমেন্টে যাব, পেমেন্টের জন্য F5, তারপরে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি যে অটোফিলে যাব, অটোফিলে গিয়ে স্টার্ট পেমেন্ট, টাইপ অফ ট্রানজ্যাকশন, আর কি পেমেন্ট করছি না জিএসটি, এটা হবে ট্যাক্স আদার দ্যান রিভার্স চার্জ, আপনি এখানে 1/4 থেকে আপনার 31/5 দিয়ে দিতে পারেন। নেক্সট আমরা কি করছি না সিজিএসটি ডেবিট, কত না 504 টাকা, বাদিকে দেখাচ্ছে দেখুন। তারপরে আরেকটা হচ্ছে এসজিএসটি ডেবিট, সেটা হচ্ছে 504 টাকা, আর এই টাকাটা আপনি ক্যাশ বা ব্যাঙ্ক থেকে দিতে পারেন। তাহলে আমার কাছে ক্যাশ ব্যাঙ্ক কিছুই নেই, আমি তাও ক্যাশ দিলাম, নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে। আর নেগেটিভ ওয়ার্নিং দিচ্ছে, আমি এখান থেকে ইয়েস করে দিলাম, আর এটা হচ্ছে কি আপনার ক্যাশ ওভার দ্য কাউন্টার, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে দিই, মোটামুটি হয়ে গেল। এইবার যদি আমরা রিপোর্ট চেক করি তাহলে ওখানে আমাকে দেখাবে ব্যালেন্সটা 0 হয়ে গেছে, ঠিক আছে। দেখুন এই হচ্ছে ডিউটিজ অ্যান্ড ট্যাক্সেস 0, শুধুমাত্র আমার থাকলো ক্যাশ ইন হ্যান্ড মাইনাস দেখাচ্ছে, এবং 40,000 টাকা ডেটর্স আছে, এবং ক্রেডিটর্স 30,912 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং আমি পুরো রিপোর্টটা আরেকবার দেখাচ্ছি ডিসপ্লে ডেবুক, যে আমরা টোটাল কাজটা এই কয়েকটা ট্রানজ্যাকশানে করলাম, ঠিক আছে। তাহলে কী করেছিলাম, প্রথমে একটা পারচেস, তারপরে আমি একবার রিটার্ন করেছি, আবার রিটার্ন করেছি, তারপরে আমি সেল করেছি, তারপরে অ্যাডজাস্ট করার পরে জিএসটি পে করেছি। ওকে, অ্যাগেন থ্যাংক ইউ।